আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা সম্পর্কে, এই রমজান সম্পর্কে আল্লাহ পাক গোটা একটা রুকু কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই যে রমজান মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এই রোজার মাসটা কেন বরকতময় আল্লাহ পাকের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এ মাহে রমজানের বরকত কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মাহে রমজানের বরকত কেন হলো? ও শোনো আমার বান্দারা, মাহে রমজানের বরকত হলো এই জন্য আমি আল্লাহ পাক এ মাহে রমজানে কুরআনে কারীম আমার মুখের বাণী আমি আল্লাহ পাক নাজিল করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছি, ওয়ানজালাল ফুরকান, আমি এই ফুরকান নাজিল করলাম। কোরআনের আর একটা নাম হলো ফুরকান। অনেকগুলো নাম আছে কোরআনের, কোরআনের নাম জিকিরও আছে, কোরআনের নাম ফুরকান। আল্লাহ পাক বলেন, এই ফুরকান আমি নাজিল করলাম মানব জাতির হিদায়াতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য। আমি আল্লাহ পাক এই রোজার মাসে এই কোরআনে কারীম আমি আল্লাহ পাক নাজিল করলাম। ও বান্দারা, তোমরা এই কোরআনের সাথে তোমরা সম্পর্ক ভালোভাবে জুড়ে দাও। আল্লাহ পাক আরো বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক আরো বলেন, তোমাদের মাঝে যারা এই রমজানের রোজা তোমরা যারা পাবা, এই মাসে তোমরা যারা বাড়িতে যে তোমরা যারা উপস্থিত থাকবা, তোমরা অবশ্যই অবশ্যই এই মাহে রমজানের রোজা তোমরা রাখবা। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে যারা সফর করে, তোমাদের মাঝে যারা অসুস্থ আছে, তোমাদের মাঝে যারা রোগাগ্রস্ত ব্যক্তি, তারা যদি রোজা না রাখতে পারে কোনো অসুবিধা নেই, আমি আল্লাহ পাক তাদের জন্য ছাড় দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই একই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আল্লাহ, তোমাদের রব, তোমাদের প্রভু তোমাদের উপরে কখনোই তোমাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কষ্ট সাধ্যের কাজ আল্লাহ পাক তিনি করান না। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো, এই রমজান মাস পাওয়ার পরে যদি কেউ সফরে থাকে, যদি কেউ রোগা অবস্থায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দিয়ে দিয়েছেন কিছু দিনের জন্য, ওই দিনটার জন্য, অথবা ওই রোগা অবস্থায় থেকে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত, সফরকারী ওই ব্যক্তি ওই সফর থেকে ফিরে না পর্যন্ত পরের দিন অন্য দিনগুলোতে সে যেন রোজা রেখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই রহমত আমার আল্লাহ পাক নাজিল করেছেন। আমার আল্লাহ পাক আরো বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। সুতরাং তোমরা ওই রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যে রব তোমাদেরকে এতটা আসান দিয়েছেন, যে রব তোমাদের উপরে রহমত নাজিল করেছেন, যে রব তোমাদের উপরে এতটা বরকতময় আমার আল্লাহ পাক নাজিল করেছেন। এই জন্য তোমরা ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তোমরা ওই রবের প্রতি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো।